পরবর্তী সংবাদের দিকে নজর রাখবো। ইতিমধ্যেই রাজ্য জুড়ে ভোটকে কেন্দ্র করে চলছে প্রচার এবং প্রচারে নেমে পড়েছেন দুই আসনের প্রার্থী। লোকসভা আসনের পশ্চিমের প্রার্থী বিপ্লব দেব বিজেপির, তিনি প্রচার চালাচ্ছেন সকাল থেকে বিকেল একেবারে একযোগ হয়ে। সেই জায়গায় নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয়। আজকের পৃষ্ঠা প্রমুখ সম্মেলন প্রাচ্য ভারতী স্কুলের আয়োজন এবং সেখানে প্রাচ্য ভারতী স্কুলে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং তার সঙ্গে পশ্চিম আসনের প্রার্থী বিজেপির বিপ্লব কুমার দেব। এছাড়াও আরো বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সবকিছুকে মিলিয়ে বিজেপির মণ্ডল কমিটির উদ্যোগে আজকের এই জনসমাবেশ বা আজকের এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের মধ্যে বিপ্লব দেব উপস্থিত ছিলেন এবং তিনি ভোট প্রচারে সামিল থাকছেন প্রতিটা মুহূর্ত। সেই জায়গায় আজকে বনমালীপুরে তিনি কি বক্তব্য পেশ করেছেন শোনাবো। राजीव भट्टाचार्य जी, डॉक्टर मानिक शाह, सर्वोपरि माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी, जेपी नड्डा जी, আমরা ত্রিপুরা মহিলাদের সঙ্গে দাঁড়াই। ত্রিপুরার মহিলাদেরকে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন দিয়েছি। কমিউনিস্টরা কি দিয়েছে? কমিউনিস্টরা তো নারী সমিতি করাতো। এই নারী সমিতি করিয়ে কি দিয়েছে? আমাকে একটা বলতে পারবেন আমরা এটা দিয়েছি? কিছু না। তারপরে 33%-এর উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলাদেরকে এমপি এমএলএ বানানোর জন্য 2029 থেকে 33% রিজার্ভেশন এমপি এমএলএ মধ্যে থাকবে। যুবকদের কমিউনিস্টরা কি দিয়েছে? এই ত্রিপুরা রাজ্যে আসার পর 2018-তে যখন মুখ্যমন্ত্রী হয়েছে আমার সঙ্গে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল ড্রাগস। আমি নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিয়েছিলাম। বিপ্লবদের কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। কোন নেশাকার বাড়ি বলতে পারো না বিপ্লবদের সঙ্গে এসে বসতে পেরেছে। জানে অঞ্জানে হতে পারে, কিন্তু কোনো মায়ের ছেলের লোকসান হোক, ট্যাবলেট খাও, নেশা করো, ইঞ্জেকশন লো, বিপ্লবদের মনে প্রাণে সেটা করেনি। কিন্তু কারা এনেছে এখানে ড্রাগস? কারা এনেছে ইয়াবা ট্যাবলেট ত্রিপুরাতে? কারা এনেছে ব্রাউন সুগার? আমরা ছোটবেলাতে শুনতাম না ত্রিপুরাতে ব্রাউন সুগার এই ড্রাগসের ব্যাপার? এই কমিউনিস্টের ক্যাডাররা এনেছে এখানে। এরাই ত্রিপুরাতে এনেছে। এরা ত্রিপুরার জনতাকে, ত্রিপুরার নজওয়ানকে তৃণমূলে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরি করেছে। ড্রাগসের নজওয়ানরা থাকবে আর কমিউনিস্টরা লাগাতার রাজ করবে, এই ছিল কমিউনিস্টের মূল মন্ত্র। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মনে প্রাণে আমি ড্রাগস মুক্ত ত্রিপুরা করার জন্য বহু প্রচেষ্টা করেছি। এই কমিউনিস্ট আর কংগ্রেস, একজন তো মন্ত্রী ছিলেন আমার সঙ্গে, উনি আমি সিএম থাকাকালীন আমাকে বলে তুমি এত কেন লাগছো ওই নির্বাচনে? তুমি মানিক সরকারের মতো ভালো মানুষ হয়ে থাকো, আমরা প্যাসেঞ্জার এটি করি, কিছুই তো না। আমি বলেছি আমাকে ত্রিপুরার মানুষ বিশ্বাস করে বসিয়েছে, বিপ্লব তক মর জায়গা। বিপ্লব দেবের বক্তব্য আপনারা শুনলেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে কেন্দ্রের এবং রাজ্যের যে উন্নয়নমূলক কাজকর্মগুলি রয়েছে সেগুলি তিনি তুলে ধরলেন এবং তার পাশাপাশি প্রতিশ্রুতি মানুষকে প্রদান, আগামী দিনে রাজ্যের জন্য এই পশ্চিম আসনের জন্য তিনি বেশ কিছু কাজ করবেন সে কথা বিভিন্ন সময় শোনা যাচ্ছে প্রচারকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।